আরামবাগের দ্বারকেশ্বর নদের জল বৃদ্ধি খুলে ফেলা হলো আরামবাগ কালীপুর যাতায়াতের একমাত্র অস্থায়ী বাঁশের সেতুটি। টানা বৃষ্টির কারণে নিম্নচাপের প্রভাবে দ্বারকেশ্বর নদে জলস্তর বাড়তে শুরু করেছে। জল বৃদ্ধির আশঙ্কায় বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে আরামবাগ কালীপুর সংযোগকারী অস্থায়ী বাঁশের সেতুটি খুলে ফেলা হয়েছে এবং যারা এটার দেখভাল করতেন। এই বাঁশের সেতুটি নদীপথে দুই পারের মানুষের যাতায়াতের অন্যতম ভরসা ছিল। সেতু খুলে নেওয়ার ফলে আপাতত ওই অঞ্চল পারাপারের একমাত্র মাধ্যম হিসেবে নৌকাকেই নির্ভরযোগ্য ভরসা হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষকে আগে ভাগে সতর্ক করা হয়েছে যাতে দুর্ঘটনার সম্ভাবনা এড়ানো যায়। স্থানীয় বাসিন্দারা যদিও নৌকা পারাপার করছেন। দেখুন বিস্তারিত। এই তো হঠাৎ এই যে নিম্নচাপের কারণে জল আজকে ভোর এই 3:30 4টের পর থেকে জলটা বেশি পড়েছে। তা এখন দেখছি আরও বেশি বাড়ছে। সেই কারণে তো মাচা আমাকে আগে প্রথমে কোনো একটা মাচা ছিল, ওই মাচাটা খুলতে হয়েছে। আবার এই মাচাটা আছে, এই মাচাটা এবারে খোলার হয়েছে। এখন নৌকো যাতায়াত করছে, এখন মানুষ যাতায়াত করতে পারছে এই মাচাটার উপর দিয়ে। কি মনে হচ্ছে জল বেড়ে যাওয়ার ফলে কি সেতু ভেঙে এটা যাবে? আশঙ্কা আছে জল বাড়ার, সেই জন্যই খুলে ফেলা যেহেতু এখন পৌরসভা থেকে এখন সতর্কবার্তা কিছু দেয়নি, তাতেও আমরাও আমার তরফ থেকে আমাকে সতর্ক হতে হচ্ছে আর কি, যাতে আমার মাথাটা তাড়াতাড়ি খুলে দিতে পারি। কি নাম আপনার? আমার স্বপন প্রতিহার। জলটা সকাল 8টা নাগাদ মানে বাড়তে শুরু করলো, এখনো অবধি বাড়ছে। এই আমরা এই বাজারে ব্যবসা করি, এলাম। কিভাবে যাতায়াত করছেন? এই বাসের সেতু তো খুলে দেওয়া হচ্ছে। বাসের সেতুটা ওখানটায় একটা ছোট সেতু ছিল, ওইটা খুলে দেওয়া হয়েছে। আর এইটা আবার নতুন করে ওরা করে দিল আমাদের ধারে, যাতায়াতের সুবিধার ধারে। আর ওই ওখানটায় নৌকাটা চলছে, ওখানটা গভীর জল বলে। আর এখানটা আমরা এই যে বাঁশের মাচাই পেরিয়ে যাবো। আর নৌকো নিয়ে কি পারাপার হচ্ছেন এখন? নৌকা নিয়ে পারাপার। কি নাম দাদা আপনার? আমার নাম গৌরাঙ্গ। কোথায় ব্যবসা করেন? ওই আরামবাগ সদরঘাটে। কি ব্যবসা করেন? মাছ ব্যাগ। রাষ্ট্রীয়